রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইরাদা পোষণ করে, ইচ্ছে পোষণ করে, সে যেন তার নিজ নিজ চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে। জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত কুরবানি সম্পন্ন করা পর্যন্ত। সেটা 10 হতে পারে, 10ই জিলহজ, সেটা 11ই জিলহজ হতে পারে, সেটা 12ই জিলহজ হতে পারে, সেটা 13ই জিলহজ পর্যন্তও হতে পারে। যেদিন সে কুরবানি করবে, কুরবানির পরে সে নখ এবং চুল কর্তন করবে। এর আগ মুহূর্ত পর্যন্ত নখ এবং চুল কর্তন করা যাবে না। সামর্থ্য নাই কুরবানি দেওয়ার এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানি দিতে অক্ষম ব্যক্তি যদি এই সুন্নাহটা পালন করে। কোন সুন্নাহটা? জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত যদি তার চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে, তাহলে একজন ব্যক্তি কুরবানি করে যে পরিমাণ নেকি অর্জন করলো, ওই পরিমাণ নেকি যে ব্যক্তি অক্ষম কুরবানি দিতে, ওই ব্যক্তি যদি এই চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কুরবানি দাতার মতোই নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।